সে তো মেজে ঠাকুরপো কথার কথা বলেছে। বাবা ওনার যা রাগ, উনি যা বলেন তাই করবেন। দূর বাবা, এটা যে কি করে চালায় বুঝি না। আমি বুঝতে পেরেছি তোর খুব বিপদ। শোন, যদি সত্যি সত্যি মেজে ঠাকুরপো তেমনটা করে তুই আমাকে বলিস, আমি মাকে বলে ওনাকে খুব বকুনি খাইয়ে দেবো। এ বাবা, মার কথা আর বলো না। ও বাড়ির সম্পত্তি ছেড়ে দেওয়া নিয়ে উনি মার উপর যা রেগে রয়েছেন বাবা, তার উপর যদি শোনেন আমি নালিশ করেছি, একটা কেলেঙ্কারি বাঁধবেই। তো বড় ঠাকুরও বলছিলেন। আচ্ছা তুমিই বলো, মা কি এই কাজখানা ঠিক করলেন এইভাবে নিজেদের ছেলেদের বঞ্চিত করে? সেই মা শ্বশুরমশাই যেমনটা ভালো মনে করেছেন তেমনটাই করেছে। থামো তো তুমি। শ্বশুরমশাই মায়ের কথা ছাড়া কিছু শোনেন? মা অমনটি বলেছেন বলেই শ্বশুরমশাই অমনটি করেছে। মার কথা তো ওনার কাছে একেবারে বেদবাক। বাবা কিভাবে যে চালায় না বুঝি না। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? দেখছিস কি দেখছিস? দেখছিস যে ওটা চালানোর জন্য তুমি কেমন নৌকার সমানই খাচ্ছ। তুই পারবি চালাতে? অল্প শিখবে কেন? তুই আমাকে শেখাবি? তবে তার বদলে তোমরা কি দেবে? কি দিতে হবে? আমাকে ঘুরাটাই কিনা পয়সা দিতে হবে। পয়সা? পয়সা আমরা কোথায় পাবো রে? তাহলে আমি শেখা দেবো। আমি চল। এই মানু, চলছি। তুই আমাদের সত্যি সত্যি শিখিয়ে দিতে পারবি তো? পারবো। ঠিক আছে, আমি তোকে পয়সা দেব। দেখো প্রথমে এইভাবে বাহ, খুব ভালো হয়েছে। আরে বহুত ভালো হয়েছে। আজ বেরোনি কো? না, এসো না, বসো। অনেকদিন তো কথাবার্তা কিছু হয়নি কো, বসো। পড়াশোনা কেমন চলছে? ভালো, ভালোই তো। বাহ, বকুল সুন্দরী, আজ তোমার ছুটি। এসো। বলো ভাই, কি বলবে? হ্যাঁ, ওই বড়টি কেমন আছে? একরকম ভালো, তবে কিনা ওই মায়ের চলে যাওয়ার শোকখানা বুঝি এখনো কাটিয়ে উঠতে পারি। তা ভাইয়া, তোমার কাজকর্ম কেমন চলছে বলো? ওই চলছে, তবে কাজকর্ম ভালো হলেই যে মানুষের তো আর ভালো হয় না। তার জন্য সংসারে শান্তির দরকার, মনেতে শান্তির দরকার। কেন বাড়ির ভাগ নিয়ে আবার নতুন কোনো অশান্তি হলো? ও নিয়ে আর কি হবে? বাড়ির মধ্যখান দিয়ে পাঁচিল উঠছে, আর ও নিয়ে আমি আর ভাবতেও যাচ্ছি না। আমি ওর ভাগ ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যারা থাকবে তাদেরকে ভাবতে হবে।
অশান্তি বিঘ্নিত হলো কি? বিঘ্নিত কোন কালে সংসারে আমার শান্তি ছিল? তারপরে আপনার মেজো সালাজের গুণে সংসারে তো আর একটা অশান্তি ঢুকেছে। তিনি সারাক্ষণ এখন খাতা কলম নিয়ে রয়েছেন। তো বাড়ির গিন্নি যদি কলম বাগিশ হয়ে থাকেন তাহলে সংসারের শান্তিটা থাকবে কি করে? অশান্তি হচ্ছে না, ওই নিজ যদি সংসারে মন না থাকে তাহলে আর। আচ্ছা, ওই লেখাটা কি বলুন তো? আমি জানি না ভাই। জানেন না কেন? আপনাকে কিছু বলে না? আমি তো কখনো শুনিনি। ও, শুধুনি জানে শালা, ও বলবে না। বলি আমি উঠি। আমি এবার আমার ভাবনা বুঝে নিতে চাই। এই বাড়িতেই আমার ভাগেটায় আলাদা করে পাঁচি। এভাবে আমার থাকতে অসুবিধা হচ্ছে। আমার ভাগটা আমি পুরোপুরি আলাদা করে নিতে চাই, ব্যাস। আমিও তবে আমার অংশের পাঁচিল খেলা 10 ফুট বাড়িয়ে নেব। আমি কোনো অন্যায় মেনে নেব না। তার জন্য যদি বিষয়টা আদালত অবধি করায় তাই করায়। বলি কি করছো? তোমার চোখে কি ঘুম নেই নাকি? পেঁচা গুগিনি, পেঁচা হয়ে গেছি। রাতে ঘুম পালিয়ে যাচ্ছে। বলি বয়সে তোমার কি কি ভীমরতি হবে বলো দেখি, আমিও একটু জানতে চাই। ওরকম প্যাট প্যাট করে বই পড়লে কি আর ঘুম আসবে চোখে? হ্যাঁ, আলোখানা নেবাও, শুয়ে পড়ো, তবে ঘুম আসবে। পারি না বাবু তোমাকে নিয়ে। বুড়ো বলে খোঁটা দিও না গিন্নি। চাইলে এখনো 4-4টে বিয়ে করে আনতে পারি। তাই করো না দেখি। আমারও তো দেখতে বেশ সাজ জাগে, কেমন কচি বউ নিয়ে ঘর কন্যা করছো সুখে। এই একটা কথা বলে রাখো, হ্যাঁ, এই কপাল গুনে আমি জুটেছি বলে এখনো সুখের মুখ দেখতে, বুঝেছো? এই কথাখানা ভারী খাঁটি কথা কয়েছো গিন্নি। সত্যি কপাল গুনেই তোমায় পেয়েছিলাম বটে। বুঝলি, আমার মতো এমন পুরো চণ্ডীকে কে সামলাতে বলো দিকে? না, সে আপন মনে হাসছো কেন? কানে কি পুলক জেগেছে? না, ওই মেজো শ্যালকের একখানা কথা মনে পড়ে গেল তাই। রাত বিরেতে আমার ভাইয়ের কথা মনে হতে তোমার হাসি পায়। ভালো। সত্যি মেজো গিন্নি ছেলেটা কাল বড় না কাল করে গেলেন তাকে। আবার কি হলো? না, তেমন কিছু নয় গো। তবে আমি কিনা বেচারি বড় মুশকিলে পড়ে গেছি। কি হয়েছে বলো দেখি। ওই মেজো গিন্নি কি লিখতেন সেটা তো বুঝতে পারছেন না।
আবার তাকে যে শুধবেন সেই সাহসটুকু জোগাড় করে উঠতে পারেনি। আমি বকুল সুন্দরীকে পড়াচ্ছি, গুটি গুটি এসে হাজির। গোড়ায় আমি ভাবলাম বুঝি ও বাড়িতে এই পাঁচিল তোলা নিয়ে কিছু বলবেন। এই কথা সে কথার পর হঠাৎই শুধলে মেজুগিনি লেখেনটা কি? হ্যাঁ, মেজো বইয়ের লেখাখানা নিয়ে আমিও বড় ভাবনায় রয়েছি জানি। সর্বক্ষণ ওই লেখা নিয়ে পড়ে রয়েছে। জগৎ সংসার একদিকে আর মেজো বইয়ের লেখা আরেকদিকে। মেজুগিন্নির ওই সংসারের বেড়া জালে আটকে থাকা অনেক কালের অনেক জমে থাকা কথা এবার একখানা গতি পেয়েছে। এখন গঙ্গা তার উৎস মুখ হতে বের হচ্ছেন। এবারে পাহাড়ের ঢাল বেয়ে প্রবল বেগে ধাবিত হচ্ছে। দেখো, পাহাড় পর্বতের বাধা ডিঙিয়ে যখন সমতলে নামবেন তখন কেমন শান্ত হয়ে যাবে, কেমন উর্বর করবেন তার গতিপথ। বাবা, তুমি কি সব বললে? আমি তো কিছুই মাথা মুন্ড বুঝতে পারলাম না। তোর বাবা, ও, হ্যাঁ মনে পড়েছে জানো, সেদিন কথায় কথায় মেজো বউ আমাকে কি বললে জানো? তার বই নাকি সে ছেপে বার করবে। বোঝো কাণ্ড। বললেন? মেজগিনি বলেছেন এই কথা? বাবা, খুব ভালো। তাইলে তো তোকে কি উৎসাহ দিতে হয়। এখন তোমার কি মাথা খারাপ হয়েছে? সে কি লিখছে জানো? তার জীবনের কথা বলব, মেজুগিন্নির জীবনের কথা, যে কথা রন্ধ্রে রন্ধ্রে সত্যের উপলব্ধি, তার প্রতিটি কালের ফোঁটায় মেজুগিন্নির আশা, নিরাশা, সুখ, দুঃখ, হাসি, চোখের জল, রাগ, স্বপ্ন, সব সব কথা। তা এসব কথা কি? তো সংসারেরই কথা, ঘরের কথা। এসব ঘরের কথা যদি বই হয়ে ছেপে বেরোয় তাহলে কি কেলেঙ্কারিটা হবে বুঝতে পারছো তুমি? গিন্নি, মেজুগিন্নির ওই সংসারে এসে পড়াটাই তো একটা মহা কেলেঙ্কারি ব্যাপার। ওই ছেপে বেরোলে কি কেলেঙ্কারি হবে জানি না। তবে একখানা ঘটনা যে ঘটবে তা বেশ টের পাই। ঘটবে, একখানা ঘটনা ঘটবে। মা, মা, তোমার খেতে দাও। বস বাবা, বস বস বস। ঠিকঠাক করে পাকড়া করেছিস তো বাবা? হ্যাঁ, বুঝতে পারো না। দেখো তোমার ছেলে ফার্স্ট ক্লাস পেপার। মা, খেতে দাও। এত বড় মাথা আমি এখন খেতে পারবো? ও মা, ও আবার কি কথা? সারা রাত জেগে পড়েছিস, কত চাপ যাচ্ছে বল দেখিনি। না না, ওটুকু খেয়ে নে। আরে বাবা, এত বড় মাছের মাথা চিবিয়ে পরীক্ষা দিতে যাওয়া যায় নাকি? খেয়ে নে। ওরে বাবা, এসব না খেলে মাথায় রস হবে না, বুঝলি? পাস করে উঠে ওকালতি করতে হবে, তা মাথাখানা সরেস না হলে হবে? আর আমি তো আর যেমন তেমন বাপ নই। যে ছেলেকে ওই ডাল আর ঘ্যাট খাইয়ে পরীক্ষা দিতে পাঠাবো। সে তোমার বড় বড় মক্কেল আছে, তোমার কি ভাবনা বলো? আর তো আর সেসব নেই। টাকা জমানো দূরের কথা, দুবেলা টাকা জোগাড় করারই ক্ষমতা আমার নেই।
তাছাড়া তোমার ছেলে মাছের মাথা চিবিয়ে তোমার মতো উকিল হয়ে লোকের মাথা চিবোবে। আর আমার ছেলে কি হবে? বড় জোর ইরানি, ওই ডাল আর ঘ্যাট খেলেই চলবে। আর যদি ওর কপালে থাকে তাহলে ওই ডাল আর ঘ্যাট খেয়েই ও বেশ ভালোভাবে পাস করবে। ইরে খোকা, পারবি না? আগে তো ভালো করে পরীক্ষাটা দিই। দেখো দিদি এসব কথা, যেটা পরীক্ষা দিতে যাবে আর তোমরা বাপ মা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, বুঝলি? তাদের মুখখানা রাখি, কিন্তু তাদের আশা ভরসা। ঠিক আছে, ঠিক আছে। বেরোনোর সময় একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না, তাই যে রুমালটা রাখলো, দেখেছো? কিছু হবে। চাই কি? মা বললো রুমালটা বের করে দিতে। ঠিক আছে, ঠিক আছে, সে রুমাল আমি বের করে নেবো, তার জন্য কাউকে আসতে হবে না। বেরোনোর সময় একটা জিনিস হাতের কাছে পাওয়া যায় না। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, চলো যা এখান থেকে।